দুবাইয়ের ভিসাটা কি আসলেই খোলা নাকি বন্ধ আছে? যে দুবাইয়ের ভিসা বন্ধ, টোটালি অফ, কোনো কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট করে ফাইল নিচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, বাংলাদেশ হারামাইন ওভারসিজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে আমরা বহুল প্রতীক্ষিত একটা ভিসার ক্যাটাগরি নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে দুবাই। দুবাইয়ের ভিসা সম্পর্কে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন আছে। কোথাও কোথাও বলা হচ্ছে যে দুবাইয়ের ভিসা বন্ধ, টোটালি অফ, কোনো ধরনের ভিসা হচ্ছে না। আবার কেউ কেউ এর মধ্যে ফ্লাই করতেছে, কোনো কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট করে ফাইল নিচ্ছে। তো আসলে সেখানে ঘটছেটা কি? দুবাইয়ের ভিসাটা কি আসলেই খোলা নাকি বন্ধ আছে? যদি খোলা থাকে তাহলে কাদের কাদের জন্য খোলা আছে, আর বন্ধ থাকলে আসলে সেটার টার্মস অ্যান্ড কন্ডিশনটা কি? এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো, এবং কথা বলবো কি কি কাজ বর্তমানে দুবাইতে অ্যাভেলেবেল আছে, কত স্যালারি হয়, সুযোগ সুবিধা এবং অসুবিধা সব কিছু নিয়ে একই ভিডিওতে আলোচনা করব। যারা দুবাই যেতে ইচ্ছুক, দুবাইতে দীর্ঘদিন থেকে অপেক্ষা রয়েছেন, দুবাইয়ের ভিসায় যাবেন একটা ভালো ভিসাতে, তারা আমি বলবো পুরো ভিডিওটি দেখবেন। আর যদি আপনার কোনো শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে কেউ দুবাই যাওয়ার প্রার্থী থাকে, তাদেরকে আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন এবং শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে দুবাই সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর একই ভিডিওতে পেয়ে যাবেন। দুবাই বাংলাদেশের জন্য মূলত একটি অনেক পুরাতন শ্রমবাজার, এবং অনেক মানুষ দুবাইতে গিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন। তদ্রূপ অনেক মানুষ দুবাইয়ের কথা বলে প্রতারিত হয়েছেন, এমন সংখ্যাও বেশ কম নয়, এটাও আমাদের মাথায় রাখতে হবে। বর্তমান পদ্ধতি বা প্রসেস হচ্ছে, দুবাইতে ভিসা জটিলতার কারণে বিগত কয়েক বছর থেকে 1 থেকে 2 বছরের মতো হয়েছে যে কম ভিসা হচ্ছে, এবং ক্ষেত্র বিশেষে বলা হচ্ছে বন্ধ। আসলে প্র্যাকটিক্যাল অবস্থাটা হচ্ছে, দুবাইতে ছোট ছোট যে বিজনেসগুলো রয়েছে, যেমন ধরেন রেস্টুরেন্ট, রিসোর্ট, তারপরে হোটেল, এরপরে ছাপাখানা, প্রেস, এই জাতীয় যেই বিজনেসগুলো রয়েছে, এদের জন্য মূলত ভিসাটা বন্ধ রয়েছে। এরা বর্তমানে বাংলাদেশ থেকে কোনো ওয়ার্কফোর্স বা বাইরের দেশ থেকে কোনো কর্মী নেওয়ার যে প্রসেস, এটা তাদের জন্য অনেকটা কঠিন হয়ে গিয়েছে, যার ফলে তারা সরাসরি ভিসা দিতে পারছে না। এর ফলে অনেক মানুষ মনে করছে যে আসলে ভিসাটা বন্ধ, কিন্তু ভিসাটা বন্ধ হচ্ছে ছোট ছোট কিছু সেগমেন্টের বিজনেসের জন্য। যেমন ধরেন, আপনার কোনো একটা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা ভাই বোনদের মধ্যে কেউ একজন দীর্ঘদিন পর্যন্ত দুবাইতে ছিল, একটা রেস্টুরেন্ট বা রিসোর্টে কাজ করেছে। সেখানে কোনো কর্মীর প্রয়োজন হলে সে মালিকের মাধ্যমে, মালিকের সাথে কথা বলে ব্যক্তিগতভাবে 3-4টা ভিসা নিয়ে বাংলাদেশ থেকে লোক নিয়ে যেত। এই যে প্রসেসটা, এই প্রসেসে কিন্তু বাংলাদেশ থেকে অনেক অনেক মানুষ তারা দুবাই গিয়েছে। তো এই প্রসেসটা বর্তমানে বন্ধ রয়েছে। কিন্তু বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এরা কিন্তু সরকার থেকে যেই প্রসিডিউরটা দেওয়া হয়েছে বা যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া হয়েছে, সেটা মেনটেন করে বাংলাদেশ সহ আশেপাশের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল বা এশিয়া মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রচুর পরিমাণে শ্রমিক নিচ্ছে। দুবাইতে ট্রান্সগার্ড কোম্পানি থেকে শুরু করে এরকম বড় বড় বেশ কিছু কোম্পানি রয়েছে, তারা বর্তমানে বাংলাদেশ থেকে ওয়ার্কার নিতে পারতেছে, এবং তারা আসলেই সরাসরি কোম্পানির ভিসায় লোক নিচ্ছে। এখন আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে, কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে, আপনি যদি ট্রান্সগার্ডের মতো বড় বড় কোম্পানি, স্বায়ত্তশাসিত সরকারি যে প্রতিষ্ঠানগুলো সরাসরি বাংলাদেশের কোনো একটা রিক্রুটিং লাইসেন্স এজেন্সিকে, সরকারি সনদপ্রাপ্ত রিক্রুটিং লাইসেন্স এজেন্সিকে যদি তারা ওয়ার্ক অর্ডার দিয়ে থাকে, সেই ওয়ার্ক অর্ডার দেখে আপনি সেটা যাচাই বাছাই করে আপনি কিন্তু ফাইল জমা দিতে পারেন, তাহলে প্রতারিত হবেন না। অন্যথায় আপনি যদি চমকপ্রদ কথায় কিছু অতিরিক্ত অর্থের লোভে অথবা তাদের ছলচাতুরিতে যদি আপনি বিভ্রান্ত হন, এবং অনন্য জায়গায় যদি ফাইল দিয়ে থাকেন, যে মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, তারপরে হচ্ছে এগ্রিকালচার, এরকম যদি বলে ব্যক্তি উদ্যোগে যে আমি আপনাকে নিয়ে যাব, তাহলে সেটা কিন্তু আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এক্ষেত্রে আপনি ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস যাচাই বাছাই করে নেবেন, সেটা হচ্ছে ওই এজেন্সি, যে এজেন্সিকে আপনি ফাইল দিচ্ছেন, সেই এজেন্সির কি আসলেই ওয়ার্ক অর্ডার আছে কিনা, ওয়ার্ক অর্ডারটা দেখে যাচাই বাছাই করে দেন আপনি ফাইল জমা দেন। 2 থেকে 2.5 মাস, সর্বোচ্চ 3 মাসের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে। এখন কাজ কিসে কিসে রয়েছে এটা নিয়ে যদি আমি কথা বলি, বর্তমানে কাজ রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে ক্লিনার হিসাবে, তারপরে ফুড ডেলিভারি ড্রাইভার হিসাবে, এরকম কয়েকটা সেক্টরে কাজ রয়েছে। বেসিক বেতন মোটামুটি 1000 থেকে 1200 রিয়াল হয়ে থাকে। এরপরে কোম্পানি ওয়াইজ বিভিন্ন সুযোগ সুবিধা আলাদা আলাদা দেয়, সেখানে দেখা যায় যে মানুষ 50 থেকে 70-80 হাজার টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ থাকে। বিভিন্ন ক্যাটাগরি আপনার স্কিলের উপরে বেস করবে, তবে অন অ্যাভারেজ বেসিক ন্যূনতম স্যালারি হয় 1000 রিয়াল, যেটা এর নিচে কোনো স্যালারি নাই। এরপরে বাংলাদেশ থেকে বিএমইটি হবে, আপনি কিভাবে তাকে ফাইল জমা যদি দেন কোথাও, সেখানে পেমেন্ট প্রসেস কী হবে, এগুলো আপনি বুঝে শুনে দিবেন। তো আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা করার ইচ্ছা ছিল না, তারপর অনেক কথা বিস্তারিত বলে ফেলেছি। যদি
আপনার মনে হয় এই তথ্যগুলো অথেন্টিক, তাহলে আশা করি আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তীতে দেখা হচ্ছে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ হারাম ইউনিভার্সিটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।